ফুলে হয় না পুজো, ভক্তি যে চাই মনে, ভালোবাসা থাকে যেন সবারই জীবনে। মনের যত কালো, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, মনের যত কালো আজ সবাই মুছে ফেলো, মনের যত কালো আজ সবাই মুছে ফেলো, এক হয়ে মিলে বলো। তারপরে ভুলে গেছি, মনে নেই। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9টা বাজতে 5। তো আজকে আমি উঠেছি অনেক তাড়াতাড়ি, কিন্তু তারপরে কিছু আনুষঙ্গিক কাজ ছিল, সেগুলো করতে করতে দেরি হয়ে গেছে। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, মানে আজকের ব্লগটা। এবার এই ব্লগটাও আমি পোস্ট করব কিনা আমি কিন্তু জানি না। আমি যে ফার্স্ট ডেতে যে মানে ফার্স্ট ব্লগটা যে পোস্ট করেছিলাম, সেখানেও তোমাদের সেম কথা বলেছিলাম যে আমি জানি না আমি এই ব্লগটা পোস্ট করব কিনা। তো আজকের এই ব্লগটা আমি পোস্ট করব কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি যাতে এই ব্লগটা ভালো হয়। পরে যদি আমার দেখে নিয়ে এন্টায়ার ব্লগটা এডিট করে দেখে নিয়ে যদি মনে হয় যে না হ্যাঁ ভালো হয়েছে বা দিতে পারি, তখন আমি এই ব্লগটা পোস্ট করবো। তো যাই হোক, এখন তো সকাল 9টা বাজে, অনেক কথা বলে ফেললাম। এবার আজকে একটা বিশেষ দিন, সেটা কম বেশি সবাই মানে জানে বলতে কি, অবশ্যই আমার থেকে আপনারা অনেক বেশি জানবেন, তার কারণ আপনারা সবাই অনেক বেশি গৃহিণী। আমি তো আর কি বলবো, এই সবে ইউটিউবটা শুরু করেছি। 1 মিনিট দাঁড়ান। তো আজকে হচ্ছে গিয়ে, এখন একটু চা বসাবো। আজকে হচ্ছে গিয়ে চৈত্র সংক্রান্তি, ওই হ্যাঁ 31শে চৈত্র, আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ। কালকে তো সবাই নতুন জামা কাপড় পরবেন, তাই না? আমি না এর আগে একটা ব্লগ শ্যুট করেছি, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার, এক হাতে ক্যামেরা তাই ধরি রে বাবা, 1 মিনিট। না 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 না, দেখতে পাচ্ছেন? না 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 না, অল্প একটু চিনি। না 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 না। তো যাই হোক, চাটা আমি বসিয়ে দিলাম। তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, কালকে পয়লা বৈশাখ, যেটা বললাম। আপনারা সবাই তো নতুন জামা কাপড় পরবেন, আমিও পরবো। কিন্তু আমি দুটো প্লাজো কিনেছি, তারপর আর আমার শেষমেশ টপ দুটো কেনা হয়ে ওঠেনি। তার কারণ একটা টপের দাম 180 টাকা চায়, আর আমি চাইছিলাম 120 টাকার মধ্যে একটা টপ কিনতে। সেটা হয়ে ওঠেনি আর কি, আর আমার পক্ষে, আমার সাধ্যের পক্ষে, মানে আমি কিনতে পারি নাই। যাই হোক, সবার পয়লা বৈশাখ খুব ভালো কাটুক, আগাম শুভেচ্ছা তার জন্য। আর আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, আজকে তো সবাই বাড়িতে তেতো খাবেন। তা আমাদের বাড়িতেও আজকে তেতো খাওয়া হবে, আমডাল খাওয়া হবে, এঁচড় খাওয়া হবে, এইসবই সম্ভবত। আরও কী কী হবে জানি না। তারপরে আরও একটা এক্সট্রা নিয়ম আছে আমাদের এদিকটায়, জানি না আপনাদের ওদিকটায় হয় কি না। অবশ্যই হলেও হতে পারে, কারণ সব জায়গার নিয়ম একই কম বেশি, এদিক আর ওদিক থাকে, এইটুকুনি যার তফাৎ, আর বিশেষ কিছু তফাৎ থাকে না। তো ছাতুও হয়তো খাওয়া হয় আমাদের এদিকে, হ্যাঁ হয়তো না হয় আর কি। তো যাই হোক, আস্তে আস্তে সেই রিচুয়ালসগুলো পালন করি। মা গেছে একটু বাইরে, মা বাজার থেকে আসুক, তারপরে ওই সবই যেগুলো আজকে রান্না হবে সেই সবই আজকে মানে আর কি যোগাযন্ত্র করতে গেছে। তো আসুক, তারপরে আস্তে আস্তে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, যে আমাদের এখানে কীরকম কী হয় না হয়, হ্যাঁ কীরকম কী হয় না হয়। তো এইসবই আর কি শেয়ার করব এখন। আর কি আমি চা খাই আপাতত, আর বাকি ব্লগটা আমি পরে কন্টিনিউ করছি। আচ্ছা, চা খাওয়ার অভ্যেস আছে আপনাদের? আমি জানি না কে কোথা থেকে আপনারা ব্লগটা দেখছেন, কিন্তু আমি নর্থ বেঙ্গল থেকে ব্লগটা করছি। তো নর্থ বেঙ্গলের লোকেরা কিন্তু প্রচুর পরিমাণে চা খায়, মানে প্রত্যেকটা বাড়িতেই আপনি কম বেশি চা খেতে দেখবেন। কম বেশি কি সকালবেলা আর সন্ধ্যেবেলা, এই দুবেলাতে চা খেতেই হবে। মানে এই চায়ের প্রসঙ্গে একটা কথা বলি, আমার যে পিসির বাড়ি, আমার ছোটো পিসির বাড়ি, ওরা এমনও টাইম হয়, ওদের ওদের চা করার কোনো টাইম লাগে না, ওরা রাত 11টাতেও চা খায়। যদি ওদের মন চায় যে ওরা চা খাবে, তাহলে সেটা রাত 11টা বাজুক, রাত 12টা বাজুক। এক একদিন এরমও হয় যে ভাত খেতে ইচ্ছে হচ্ছে না, কি খাবে, একটু চা বানিয়ে নিল, তারপরে মুড়ি থাকে বা কিছু থাকে, বা রুটি দিয়ে বেশিরভাগই খাওয়া হয়, সেই খেয়ে ওরা শুয়ে পড়ে। মানে চাটা খেতেই হবে। আর আমাদের বাড়িতেও আমরা চাটা খাই, তবে আমি আর মা খাই লাল চা, আর বাবা খায় দুধ চা। দুধ চাটা আমরা খাই না। আর আমি সবাইকে এটা বলছি,
কিন্তু যদি আপনারা দুধ চা খান, দুধ চাটা অ্যাভয়েড করুন। অ্যাভয়েড করাই ভালো। কারণ দেখুন দুধ চা খুব একটা আমাদের মানে খুব একটা উপকার হয় না প্রথমত, আর দ্বিতীয়ত দুধ চায় প্রচুর পরিমাণে খরচ, ঠিক আছে? দুধ চায় যদি আপনি ঠিকঠাক মতন চা পাতা না দেন, এক গাদা চা পাতা লাগে, এক গাদা দুধ লাগে, তো সেক্ষেত্রে খেতেও ভালো হবে না, আর আপনাকে দুধ চা প্রচণ্ড পরিমাণে ক্ষতি করছে। আর যতটা পারবেন চায়ে চিনিটা কম খাবেন। অনেকেই আছে পুরো মিষ্টি শিরা করে চা খায়, ঠিক আছে? আমাকে বলে আমি খেতে পারি না, আমি এভাবেই খাবো। না, আমি কিন্তু খুব মানে আজকে তো তাও আমি চায়ে চিনি দিলাম খুব অল্প পরিমাণে, কিন্তু প্রায় দিনই এরম হয় যে আমি চিনিটা অ্যাভয়েড করেই চাটাকে খাই, শুধু চা পাতা দিয়ে অল্প একটু লাল চা ফুটিয়ে নিই, মানে গরম জল মতো লাগে। তো এটাই, চা আপনারাও খাবেন, দুধ চাটা অ্যাভয়েড করুন, লাল চাটা খান। আর কোথায় থেকে ভিডিওটা দেখছেন আর কি, যাই হোক আমার হয়তো এভাবে এখনই বলা উচিত নয়, কারণ আমার ব্লগ কেউ সেভাবে খুব একটা দেখে না, তবুও যারা দেখে আমি তাদেরকেই বলছি, তাই না? তো কোথা থেকে দেখছেন যদি একটু ভিডিওর কমেন্ট বক্সে লিখে যান যে আমি এখান থেকে ভিডিওটা দেখছি, তাহলে আমার খুব ভালো লাগবে। আর চা খাবেন, দুধ চাটা অ্যাভয়েড করবেন, লাল চাটা খাবেন। তো এখন খাই। একটু আগেই বললাম যে ব্লগটা পরে কন্টিনিউ করব, তো ভাবলাম তো চাটা যখন খাচ্ছি, চা খেতে খেতে এইটুকুন কথা বলাই যায়। আর নতুন নতুন ব্লগ তো দেখুন, আমি জানি না আমার ব্লগটা আমার কন্টিনিউ হবে কি না, বা আমি করতে পারবো কি না, বা আমার চ্যানেলটা চলবে কি না, কিন্তু যখন আমি নতুন নতুন একটা জিনিস যখন যে কেউ শুরু করে, আমি যখন শুরু করেছি, হ্যাঁ আমার এটার প্রতি একটা প্রচণ্ড পরিমাণে আগ্রহ আছে। তো এই আগ্রহটা যতদিন আছে আমি করে যাই। এবার পরে কী হবে, পরের কথাটা তো আমি জানি না। এই যে যারা যারা আপনারা নতুন নতুন চ্যানেল খুলেছেন বা নতুন নতুন করেন, এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় যে করব করব করব, ঠিক সেরকম আমার একটা বাই উঠেছে, আমিও ব্লগ করব এরকম একটা ব্যাপার। আর পরে চ্যানেলের কী হবে, কী পরিণতি হবে আমি জানি না, কিন্তু এখন ইচ্ছে করছে, এখন আমি ভিডিও করে নিই। তো এখন আপাতত রাখছি, আমি তো চাটা খাই, তোমরাও তোমাদের কাজটা করো, যাও। ওই দেখুন সংসারী বউ কাকে বলে, একেই বলে সংসারী বউ। এত সংসার করে কি হবে বলো, কি হবেটা কি এত সংসার করে? তুমি কিন্তু ব্লগে উঠে যাচ্ছ, তোমাকে সবাই দেখবে। আজকে কোনো সাউন্ড দিবে না, অনেক কাজকর্ম আছে তো। এই দেখো বৌদি কি সুন্দর করে লেপে দিয়েছে এই জায়গাটা পুরো। আজকে আমাদের এখানে সবাই প্রচুর পরিমাণে ব্যস্ত বন্ধুরা, তার কারণ ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, কালী মন্দিরটা, ওইখানে আর কি আজকে পুজো। তো এখনও মাইক বাজা স্টার্ট হয়নি, আমি না নিয়ে যেতে লজ্জা পাচ্ছি, লোকে আমাকে দেখলেই হাসবে জানো, তাই এখান থেকেই আমি তোমাদের দেখাচ্ছি। কেন বলছি বলো তো, লোকে আমাকে দেখলে হাসবে, তার কারণ হচ্ছে কি বলবো, এই যে দেখো একটু ক্যামেরা নিয়ে বের করলাম না, একটুখানি, হ্যাঁ ওর মধ্যে শুধু দেখছে যে ক্যামেরাটা মানে আমি এমনভাবে ধরছি, মানে দেখছে ওইভাবে, মানে একজন আবার আরেকজনকে দেখাইলো, ওই দেখ ওই দেখ, মানে শুধু আমি এইটুখানি তোমাদের বলতে চাই, পাড়া গা থেকে কোনো কিছু করা না, ইটস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ এটা তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে গ্রামে থেকেও যেরকম করা প্রথম প্রথম মানে খুব ডিফিকাল্ট, আবার হচ্ছে শহরে, মানে শহর লাগোয়া যেসব জায়গায় পাড়াগাগুলো থাকে। আর একটা জিনিস কি জানো, মানে জায়গা উন্নত হলেই শুধু হয় না, ঠিক আছে? ধরো আজকে আমার বাড়ির সামনে কি নাই, সব আছে, হ্যাঁ একদম আমি একটা প্রপার টাউনেই থাকি বলতে গেলে, তবুও বলে না মানুষ একটা উন্নত হওয়ার ব্যাপার থাকে কিন্তু। হ্যাঁ আজকে যদি ধরো সেরকমভাবে মানুষ উন্নতই হইতো, তাহলে ধরো কেউ যখন ব্লগ ভিডিও করছে বা কেউ ধরো রিলস বানাচ্ছে, তাকে নিয়ে মানে কালচার বা ওই ওই দেখ মানে এই ব্যাপারটা না করে তারা কিন্তু নিজেরা নিজেদের কাজেই ব্যস্ত থাকতো। তো যাই হোক, বুঝতেই পারতেছে আমি কী বলতে চাচ্ছি, এই হলো ব্যাপার। এই জন্য ধরো যদি ফোনটা নিয়ে যাই না, তো অনেক 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 কথা, এবার এগুলো না প্রথম অবস্থায় আমার পক্ষে নেওয়া সম্ভব না, তাও যদি হতো ধরো আমাকে সাপোর্ট করে সবাই, সেটা আলাদা বিষয়। হ্যাঁ আমি যে করি এটা কিন্তু আমি নিজের মানে আমার আমার মনে হয় আমি করব তাই করি। আমার মা বাবা কিন্তু, আমার বাবা তো প্রথমত জানেই না যে আমি এগুলো করি, এই ব্লগ করি, আর দ্বিতীয়ত আমার মা শুধু বলে যে কেউ যদি কিছু বলে তাহলে কিন্তু দেখিস তোর মানে তোর মুশকিল আছে, এই হলো ব্যাপার। আর আমি যেগুলা করি এগুলা কিন্তু একদম নিজে, মানে একদম নিজে এডিট করা থেকে শুরু করে নিজে নিজেই চ্যানেল খুঁজি, সব নিজে নিজেই করছি, আমার কোনো সাপোর্ট নেই, আমার কোনো হেল্প নাই, আমি একাই করি।
এই জন্যই লোকের সামনে নিয়ে যেতেই হয়। এ কোথায় পড়ে গেলি? এদিকে শোন না, এখানে বস, এখানে বস দেখি। এই যে ওর মা ফাঁক পাইলেই আয়, ওট ওট, ওর মা ফাঁক পাইলেই দিয়ে যাবে টুক করে, ঠিক আছে? জ্বালাচ্ছিল বোধহয় বাড়িতে, কেউ দেখার নেই। তো দাদা কোথায় গেছে রে? এই তোকে কে দেখবে সারাদিন ধরে? এই যেভাবে দিয়ে যায় যে, ওই এভাবে যে দিয়ে যায়, ওই তোকে কে দেখবে? কে দেখবে তোকে? কে দেখবে? কে 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 কে? ওর দাদা নেই, তো ওর মা বৌদি আর কি দিয়ে গেল ওকে একটু দেখার জন্য। 5-10 মিনিট থাকবে, তারপরে আবার ঠিক চলে যাবে ওখানে। এ বগলু এদিকে তাকা, বগলু হনুমান যাওয়ার জন্য এখন কেমন করছে যে ওর দাদা এসছে। এনে যা যা, এনে যা, আসো। ওই পটল, তুই ওকে নিয়ে যাও, দেখ ও যাচ্ছে না কিন্তু, তাড়াতাড়ি নে। দেখ এই যে একবার করে যায়, একবার করে আসে, এই করে। নামা একে, হনুমানটাকে নামা, নিয়ে যা। হ্যাঁ তোকে তুলবো, এই যে তোকে সব দেখে নেবে, তোকে তোকে সব দেখে নেবে কিন্তু। টাটা টাটা। মা আসলো বাজার থেকে, তো একটা কাঁঠাল নিয়ে আসছে দেখলাম। কাঁঠালেও আজকে রান্না হবে। পয়লা বৈশাখের দিন খাবে, পয়লা বৈশাখের দিন। মা এই ছাতু কবে খাইতে লাগে? ছাতু বলে আজকে খাইতে হয়। ওইটা তো যারা ঢাকাইয়া ওরা আজকে ছাতু খাইতে হয় না? তো আজকে আমরা ছাতু দই কলা খাবো। আর একটা লুচি ছিল, সেই লুচি দিয়েই খাচ্ছি। ভাতও খাবো আবার, খিদা তো হেভি পাইছে। চলো বৌদিদের বাড়ি যাই। বৌদি কোথায় গেল? আমি ক্যামেরা নিয়ে হাজির তোমাদের বাড়ি। এদের বাড়িতেও একটা মাইক লাগাইছে, এই যে পুগলু। বাইরে এতগুলো মাইক, তুমি এখানে কি করতেছো? যাও, 4টা বক্স লাগাইছে, 4টা বক্স লাগাইছে। আর বৌদি বাড়িতে এখানে ছেলেকে পরিচর্যা করতেছে, কি করে হবে? কি রান্না হচ্ছে? এটা কি পাট শাক? না, এই যে পাট শাক, এটা নিম পাতা। পাট শাক নিম পাতা একসাথে করবা? না, আলাদা। পাট শাক করবো শুধু ভাজবো, আর হচ্ছে তোমার নিম পাতা বেগুন দিয়ে ভাজবো। ও, আজকে আমাদের এখানে তেতো খেতে হয়, তো জানি না তোমাদের ওখানে মানে কি নিয়ম আছে, কিন্তু যেহেতু আজকে সংক্রান্তি বলে না? হ্যাঁ, টক ডাল তিতা ডাল হয়ে গেছে। ওই তো টক ডাল হবে, তিতা ডাল হবে, আর হচ্ছে তিতা একটা ভাজতে হবে, তারপরে এই তো এই সবই খায় আমাদের এখানে। গিমা তিতা হবে। হ্যাঁ, গিমা তিতা হবে, মানে যে যত পারবে আর কি তিতা খাবে। আর যারা আজকে ঢাকাইয়া আছে, ঠিক আছে, তারা আজকে ছাতুটা তারা আজকে না কালকে ছাতু খায় ওরা, আজকে ছাতু খাবে, ভাই ছাতু খায় ওরা। আর আমরা আজও খাই, কালও খাই। হ্যাঁ, ওই তো আমরা আজকেও ভাই ছাতু খাই, ভাই ছাতু সরি এমনি ছাতু খাই, যেহেতু ওরা ছাতু খায় আমরা ওদের দেখা দেখি ছাতু খাই, আবার কালকেও খাই। আর কালকে আমাদের একটা এক্সট্রা নিয়ম আছে, কি পান্তা ভাত খাইতে হয় বৈশাখের শুরুতে। পান্তা ভাত খেলে নাকি আর কি পেট ঠান্ডা থাকে। তো যাই হোক, কালকেরটা কালকে দেখাবো, আজকে তো এইসবই রান্না আছে। আর ওইদিকে এদের বাড়ির ইন্টারভিউ নেওয়া শেষ হইলো, যে এদের বাড়িতে কি কি রান্না হবে না হবে। আপাতত আমি এখন বাড়ি যাই, ঠিক আছে? পরে আবার ইন্টারভিউ নেবো, বাই। একটু লোকের বাড়ির ইন্টারভিউ না নিলে হয় বলো? একেই তো লোকজন আমাকে দেখতেছে যে আমি ব্লগ করতেছি, তো একটু এদের বাড়ি ইন্টারভিউ নিয়ে গেলাম। এবার নিজের বাড়িতে যাব, নিজের বাড়ির ইন্টারভিউটা পরে দিব। শোন শোন শোন, আবার ঘরে ঢুকতে পারতেই সোনাইয়ের সাথে দেখা হইলো। পটলদের বাড়ি গেছিলাম ইন্টারভিউ নিতে, কি কি রান্না হয়েছে তো তোকে দেখা পাইলাম। বল কি রান্না হয়েছে ক? আমাদের তো আমি তো খাইনি ভাত। আজকে তিতো হচ্ছে তো সব বাড়িতে। কি হয়েছে তোদের বাড়িতে? এঁচড় আজকে হয়েছে না কালকে হবে? এটা আজকে হয়নি, হবে। আমাদেরও কালকে এঁচড় হবে, আজকে এঁচড় খুব একটা করে না, কিন্তু ওদের বাড়িতে পটলদের বাড়িতে এক্সট্রা এঁচড় ছিল জন্য ওদের বাড়িতে ওদের আজকে আমাকে বেশি দিল এই যে। ও ভাজা পোড়া আচ্ছা, খাইতে হয়। তাই? যাই হোক, আমাদের বাড়িতে তো আজকে যেতে হচ্ছে। আর তোদের বাড়িতে বল কি কি হচ্ছে? এইসব হবে সব বাড়িতে, আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতে আজকে তিতো। আর কালকে পয়লা বৈশাখ, কালকে একটু তো নতুন জামা পরবা না আজকে? আমি কোথায় জামা কিনছি? টপই তো কিনতে পারি নাই, শুধু হচ্ছে প্লাজো কিনছি। সেদিন বাজারে গেছিলাম,
ওই প্লাজো দুইটা নেওয়া হলো। আর সঞ্জীবের দোকানে গেছি কি বলতো 120 টাকা আর 100 টাকার মধ্যে টপ কিনতে। কি বলে মানে 120 টাকার ভেতর কোনো টপ ছিল না, লাস্ট ছিল 180। তো 180 টাকা দিয়ে টপ কেনার আমার সামর্থ্য ছিল না। তোর কি হয়েছে বল, অবশ্যই বলে দে কি কিনছিস বল। আমরা একটা টপ শর্ট টপ নিছি আর হচ্ছে তোমার আর কিছু নিই। দেখেছো শর্ট টপ নিয়েছে। হ্যাঁ ওর এই ড্রেসটা আমার খুব ভালো লাগে। আর কিছু বলবি? ঢিপিতে পূজা হচ্ছে, যাবি না নাকি? কখন যাবে তুমি? স্কিপ করো না, দেখো সামনে অনেক মজা আছে বল। হ্যাঁ বিশাল মজা। ও দুদিন বাদে আবার সোনাইদের বাড়ির পূজা, তো হ্যাঁ, সেখানেও একটা 3 ব্লগ তারিখে। হবে। লুক ক্যামেরার দিকে তাকা। তো যাই হোক সোনাইদের বাড়িতেও পূজা। ওই সোনাইয়ের ভাই আসতেছে আমার, তোর ভাইকে একটু দেখাই দাঁড়া। এই যে হনুমান, এই যে আরেকটা হনুমান আমাদের। এই হনুমান শোন এদিকে একটু ব্লগে আয়, একটু ব্লগে আয়, শোন না একটু ব্লগে। ওর যা ভাব, ওর বিশাল ভাব। তো কি বলছিস? ও মার দেবে বলছে আর কি। তো যাই হোক ওদের বাড়িতে দুদিন বাদে পুজো। তো ওর ভাই কিন্তু আমাকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে তুই আমাদের পূজায় আসবি না বনি। তো যাই হোক সোনাইদের পুজোর দিন একটা ব্লগ হবে, তোমরা কিন্তু স্কিপ করো না। আর মানে থেকো আমার সাথে, ব্লগগুলো দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর খুব মজা হবে। টাটা বলছো? ওই জল লাগবে। ওই পিছনে আমার দিয়ে গেছে তো অনেকগুলো। ও কি সবাইকে বিলাই বেড়াচ্ছে এই ভাজা? দাঁড়া জলটা আসুক। সারাদিন খালি ঘুরে বেড়ানো না, সারাদিন খালি ঘুরে বেড়ানো। হ্যাঁ দেখ আবার পালাইছি। আমার কাছে যাচ্ছি, দেখো কেমন দৌড়াচ্ছে। তো বন্ধুরা ওই যে আমাদের ওই মন্দিরে আর কি, এটা আমি দেখাতেই পারিনি জানিস, ঢিপিতে লোকের উপর লোক কিভাবে নিয়ে যাব। তো যাই হোক এখান থেকে একটু ফাঁকা আছে যাও। না, তবুও লোক আছে ওই সাইডে। এখান থেকে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? এখান থেকে একটু দেখে নাও। ওই মন্দিরটাতে হচ্ছে আজকে পূজা। আমি এই সাইড দিয়ে দেখা। এখন আমরা যাচ্ছি সোনাইয়ের ভাইকে মানাইতে। ওকে লালা একটু বকা দিচ্ছে, তাই প্রচন্ড পরিমাণে কানতে কানতে তো বাড়ি চলে গেছে। এদিকে ওই ইয়ে ওর নামও ভুলে গেছি। তাতাই, সরি ডাইকে নিয়ে তাতাইকে চলো এখানে মানাই। তা এখানে নিয়ে আসবি, ঠিক আছে? তোমরা একটু ওয়েট করো, ওর রিয়াকশন দেখাচ্ছি। কি হয়েছে সোনা? সোনা তোমাকে কে কি বলছে? কে বাস নিয়ে গেছে? বড়কা তোমাকে কি মেরেছে? তোমাকে কে মারছে? ওই তাহলে তুই তোকে লালার সাথে কে ঘুরতে যেতে বলছে দেখি বল। তোকে কে বলছে লালার সাথে ঘুরতে যেতে? হ্যাঁ আমরা বলছিলাম। যাও দেখ আবার যাবে। কি করতেছে? এ মা তুই ঠাকুরটাকে ডাঙাইলি কেন? এ কি? নমস্কার কর, প্রণাম কর। ও লুকাচুরি খেলতেছে ওরা এখানে। কি করতেছি? বিড়ালের বাচ্চা ওইদিকে ঢুকে থাকবে। দেখছি দুজনে এতক্ষণ বসে সুখ দুঃখের অনেক আলাপ করলাম। আমাদের ক্যামেরা ধরার কেউ নাই, আমাদের ভিডিও করে দেওয়ারও কেউ নাই, আমাদের কোনো ল্যাপটপ নাই, কিছু নাই, কিছুই নাই। আমরা ভিখারি এক নম্বরের। আমরা অনেক আলোচনা করলাম। আলোচনা করার পর এবার তুই স্নানে যাবি তো? তো ও যাবে বাড়ি, ওকেও স্নান করতে হবে। আমিও যাব বাড়ি, স্নান টান করে নিয়ে দুপুরে আমরা সবাই তিতো দিয়ে ভাত খাবো। সেটা তো তোমরা করলাই, জাস্ট একবার দেখাই দিব কীভাবে কী রান্না হয়েছে। মানে ওই সবাই তুলে দেখায় না, ওরকম তুলে দেখাই দিব। তারপরে বিকালের দিকে একটু মন্দিরে যাব, সেখান থেকে যদি কিছু ক্লিপ নিতে পারি সেই ক্লিপগুলোও দেখাবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর আমার সাথে এখন বাড়ি চলো। চল টাটা। বিকালে বেরোইছে। ওই যে সোনাই চলে গেল ওর বাড়ি, এখন আমি চলে যাচ্ছি আমার বাড়ি। এই ব্লগ করতেছি মা, গালি দিচ্ছ কেন প্লিজ? তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের বাড়িতে কি টক ডাল তিতো ডাল হয়েছে, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি দেখাচ্ছি। এই যে এখানে তিতো ডাল আছে এই করলা দিয়ে, আর এটা কি মটর ডাল মা? ওই তো মটর ডাল হচ্ছে আম দিয়ে আছে, ঠিক আছে? এক মিনিট দাঁড়াও। এই যে আম দিয়ে মটর ডাল আছে।
আছে পটল ভাজা, আরও আছে এখানে এখানে এটা কি, এটা হচ্ছে আমের চাটনি, আর এটা ওই যে গিমাতিতা নিমপাতা বেগুন সব একসাথে একটা তেতো করা আছে। আর এই যে আমার ভাত। জানিস কি হয়েছে, একটু আগে আমি জাস্ট ক্যামেরাটা তখন অন করি নাই, মানে অন করতে পারতেছিলাম না, ওই যে লোকের সামনে কি অন করা যায়। একটা বউ আসছে আমাদের বাড়িতে, ঠিক আছে, আপনাদেরও বলছি শুনুন। তোদের বাড়িতে গেছিল? গিয়ে কি বলে? আমার খুব খারাপ লাগলো শুনে যে হচ্ছে এরকম অবস্থা, মানে ওনার প্রথমে বললো যে একজন পেশেন্ট ভর্তি আছে, ঠিক আছে, মা বলছে, ও বাবা ওইদিকে তো ওনারই মাইক বাজতেছে। তো যাই হোক, ওনার নাকি মা আর কি অসুস্থ, কিন্তু সেরকম কিন্তু কোনো কাগজপত্র দেখায় নাই, জাস্ট এমনি একটা এক্সরে রিপোর্ট দেখায় যে, ঠিক আছে। এবার ওই এক্সরে রিপোর্টটা যে কারোর হইতে পারে, আর ডাক্তারের এক্সরে রিপোর্ট আমরা তো অত ভালো বুঝিও না। আমি জাস্ট ওনাকে, না উনি না টাকাটা নেওয়ার পর মানে বললো যে ওনার মায়ের আর কি অপারেশন হবে, প্রথমে বললো অপারেশন হবে, তারপরে বলে কি যে মার জন্য আর কি ব্লাড লাগবে, বলে টুলে বললো যা পারেন দেন। তো মা 10 টাকা দিল, মানে টাকাটা নেওয়ার পর 2 মিনিটও আর দাঁড়ায়নি, একদম সোজা হনন করে হাইটে রানা দিল। আর আমি যে ফোন আইনে যে মানে ইয়ে করবো বা একটু ইয়ে করবো, সেটার কোনো সুযোগ ছিল না। কিন্তু আমার যতদূর মানে এত তাড়াহুড়াই ছিল না, হ্যাঁ প্রচণ্ড তাড়াহুড়া, মানে উনি এটাই কি যে উনি টাকাটা নিবে আর উনি রিটার্ন খাবে, ঠিক আছে। তো যাই হোক, ময়নাগুড়িতে বাড়ি। আর যখন আমি হাত ব্যথা হয়ে যায়, যখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি, তখন বললো যে তিয়া, ঠিক আছে। অনেকক্ষণ ভাইবে নিয়ে তারপরে বললো তিয়া। যখন টাইটেল জিজ্ঞাসা করলাম তখন বললো তিয়া সরকার বলে আর কি ওইদিকে চলে গেল। তো যাই হোক, আমি মহিলাটাকে মানে আন্টিটাকে আর কি তুলতে পারি নাই, এখানে এত গাম। হ্যাঁ, তো ওইদিকে একটু যাই হাঁটতে হাঁটতে, যদি আন্টিটা দেখা পাই আমি পেছন দিক থেকে জাস্ট একটা ভিডিও করে নিয়ে আপনাদের দেখাবো, ঠিক আছে। তো তোরা পয়সা দিছিস? হ্যাঁ দিলাম, আমরাও 10 টাকা দিছি। বলতেছিল না খারাপ, এমন ভাবে বলতেছিল যে হচ্ছে সত্যি সত্যি তাই, এখন সত্যি না মিথ্যা যাচ্ছিল না, তো দিয়ে ফেলছি। এখন যাই হোক, যাকে যাক, হ্যাঁ যা বলছে তার উপরেই ভিত্তি করে আমরা দিয়ে ফেলছি না, ওইটাই তো। এখন আপাতত একটু টিভির দিকে যাচ্ছি, দেখা যায় যদি আমি দেখতে পাই ওনাকে, ওনার একটা ক্লিপ নিয়ে এটার সাথে আমি সাজাইছে না। হ্যাঁ হ্যাঁ ঢাকি। আর এই যে আর ঢাকির ভাই কাঁদছে। আয় পটল, তোর ভাইকে নিয়ে যাবি, এই যে কাঁদছে, নিয়ে যা। আয় হনুমান, সারাক্ষণ খালি মন্দিরে পড়ে থাকা। কি হইলো? আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া গাছি, ডুগডুগি বাজাই। লজ্জা পাচ্ছে ভিডিও দেখে। এখন বাজে সন্ধ্যা 7টা, আমি বানাচ্ছি চা, আর আমার মা হ্যাঁ মহারানীর মতন শুয়ে আছে। এটা কি উচিত বলো? আমাকে দিয়ে খুব খাটায় জানো, যখন তখন বলে কি চা করতে, আবার যখন তখন বলে কি ভাত রান্না করতে, এইরকম বলে। সারাক্ষণ খালি আমাকে বলতে, এটাকে হুকুম দিতে থাকে। এই শুয়ে আছে বিছানায়, আমি চা বানাচ্ছি। এখন আমি চা বানাবো, দিবে জানো চায়ে নুন দিই নেই, সরি। চা বানাবো, তখন যেন চা খাবে। আমার আর ভালো লাগে না, ব্যাঙের বিরক্তি লাগে খুব। দাঁড়াও, চাটা ঢাইলে নিয়ে তোমাদের সাথে, ওই দেখো দেখছো কিভাবে শুয়ে আছে। নাও, খুব বাজি না, প্রত্যেকদিন আমাকে দিয়ে চা করাও। লজ্জা করে না তোমার? রোজ দিন আমাকে দিয়ে চা করায়। আর এই দেখো শুয়ে, এতক্ষণ শুয়েছিল, এই যে এখন চা খাবে আরাম করে। ও মা, ঢিপিতে যখন ঠাকুর আসবে নিয়ে যাবা একটু দেখাইতে। দেখছো, আবার ফ্যানও দিতে বলে, কি হুকুম করে, কোনো লজ্জা নাই। এইটুখানি একটা বাচ্চা মেয়েকে দিয়ে এরকম করে চা করায় নিচ্ছে, আবার পাখা দিতে বলে। শয়তান, নো লজ্জা একেবারে না, লজ্জা শরমে মাথা খাইছে। আরেকটা বিস্কুট দেবো? কেমন হয়েছে মা, খাই একটু বলো তো, চাটা কেমন হয়েছে বলো। ভালো হয়েছে? তো বন্ধুরা, আমার মা চা খাচ্ছে, তো আমিও চা খাবো। এখন আমরা চা খাই আর তোমরাও চা খাও। আর ও চা খাওয়ার সাথে সাথে তোমরা আবার ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা বন্ধ করে দিও না কিন্তু প্লিজ।
প্লিজ কানেক্টেড করে দিছে। এখনই গান বাজাচ্ছিল, গানে নাচতেছিলাম, আবার বলি কি প্লিজ কানেক্টেড নাকি ডিসকানেক্টেড বললো মা, যাই হোক কিছু একটা হবে, ডিসকানেক্টেড বোধ হয়। আবার যখন গান দিবে তখন আবার নাচবো, ঠিক আছে? এখন অফ করি আপাতত। একটু ক্যামেরায় দেখাও, একটা গান করে দাও, শোনাও তো সবাইকে। সবাই তোমার গলার একটু গান শুনতে চায়, তুমি নাকি খুব ভালো গান করো। প্লিজ মাম্মা, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়া দাঁড়া, বলে যাও বলে যাও বলে যাও, কোথায় যাচ্ছ বলে যাও। যাও, আরে ফাঁকি বাদ। এখন রাত 10:30, এই মাত্র ঠাকুর এলো। তো আমি আর ওখানে যাইনি, তার কারণ অনেকটা ভিড় আছে এই মুহূর্তে। ওই দেখো মানে ঢাকও বাজছে আবার মাইকও বাজছে। তো যাই হোক, কালকে আরও একটি নতুন ব্লগ আমি শ্যুট করার চেষ্টা করব। আজকের মতন এখানেই আমি শেষ করছি ব্লগটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে গুড নাইট।